নেতাজি আমাদের ঘ্যান ঘ্যান স্বপ্ন, বাঙালির গর্ব, তাকে কেউ অপমান করলে মন করে চামড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাদের চামড়া ছিলে দেবো। এইটা এখানে হিন্দু মুসলমানের ব্যাপার না, এটা আমার দেশের মর্যাদার সঙ্গে প্রশ্ন। এই বাঙালির সন্তানকে বাঙালির মাটিতে কেউ অপমান করবে, আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আমরা সাবধান করছি, এখনো শুধরে যাও, তা নাহলে কিন্তু পুরো বাঙালি জাতি এদের পিছনে পড়ে যাবে। আরে কাল পর্যন্ত এদের মুখে কথা ছিল না, আজকে বিজেপি আসতে এরা ধরাকে সরাগান করছে না। এরা ভাবছে মনে হয় আরে আজ বিজেপি আছে কাল থাকবে না, কাল এরা কোথায় লুকোবে এর কোনো ঠিক ঠিকানা নেই। এরা এত বড় বড় কথা বলে কোন সাহসে? আমি তো বলছি বাঙালির শরীরে যতক্ষণ রক্ত আছে, নেতাজির সম্মানে কেউ আঘাত আনবে বাঙালি সহ্য করবে না। এরা যদি অবিলম্বে ক্ষমা না চায়, এটা শুধু ফরওয়ার্ড ব্লকের ব্যাপার না, এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা বাঙালির স্পন্দন, বাঙালির আত্মসম্মান বোধের সঙ্গে জড়িত। নেতাজির অপমান যারা করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, এবং তারা কঠিন পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত বলছে। এখন তো নেতাজির ছবি পায়ে মারাচ্ছে, এত সাহস! তো এইটা শুধু বিজেপি এসছে বলে হচ্ছে, কিন্তু বাঙালি তো এখন হাত কামড়াচ্ছে, কি ভুল করলাম, কাকে আনলাম। একটা শুধু সুযোগ দরকার। দিল্লি তো নরেন্দ্র মোদী অমিত শাহ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, যখন তখন সরকার পড়ে যাবে। মানুষের মনে বিজেপির প্রতি ব্যাপক ঘৃণা, আর এরা যে অশিক্ষিত, এরা যে অশুভ আত্মা, এরা ব্রিটিশদের দালাল, তাই আমাদের রাষ্ট্রনায়ক ন্যাশনাল হিরোকে এরা অপমান করছে। এরা এদের পরিণতি ভোগ করবে, এবং এই কারণে খুব তাড়াতাড়ি এই বিজেপিকে বিদায় নিতে হবে। কি বলবো, নেতাজি ছোটোবেলা থেকে নেতাজিকে চোখে দেখিনি, কিন্তু তার ছবি আমাদের অন্তরে গেঁথে আছে। সেই স্কুলে প্রতিটা বছর 23শে জানুয়ারি নেতাজির ইতিহাস, তার গল্প গাথা যেগুলো শুনেছি, আমাদের কাছে ভারতবাসীর কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন সুপারম্যান, জেমস বন্ড, যা বলবো কম। একটা বাঙালি ঘরের ছেলে, তার একাডেমিক কেরিয়ার যা আছে আছে, কংগ্রেসের সর্বোচ্চ নেতা, যিনি গান্ধীজির মনোনীত প্রার্থীকে পরাজিত করেছিলেন, কিন্তু দেশকে মুক্ত করার জন্য তিনি এখান থেকে ভারতবর্ষ ক্রস করে আফগানিস্তান হয়ে জার্মান গেলেন, সেখানে গিয়ে হিটলারের সঙ্গে যোগাযোগ করে হিটলারের মতো মানুষের সঙ্গে বসে গেলেন। কত বড় ব্যক্তিত্ব! হিটলারকে কনভিন্স করে সাবমেরিন নিয়ে উনি জাপান পৌঁছলেন, জাপানে গিয়ে জাপানের সাহায্য নিলেন, দেশকে স্বাধীনতা করতে হবে, এবং সেখান থেকে সমস্ত ভিয়েতনাম থেকে ব্যাংকক, ওই সমস্ত জায়গা থেকে সেনা জোগাড় করে, ব্রিটিশ বিরোধী সেনা যারা বন্দী ছিল তাদেরকে নিয়ে জোগাড় করে তিনি ভারতবর্ষের যুগে বেশ কিছু অংশ অলরেডি দখল করে নিলেন। সেরকম একটা মানুষকে অপমান করছে, ভারতবর্ষের বুকে এত বড় রত্ন, এত বড় বীর জন্মায়নি। আমাদের প্রতিটা রক্ত কণার সঙ্গে, প্রতিটা হৃদস্পন্দনের সঙ্গে নেতাজি জুড়ে আছে। নেতাজি আমাদের ঘ্যান ঘ্যান স্বপ্ন, বাঙালির গর্ব, তাকে কেউ অপমান করলে মন করে চামড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাদের চামড়া ছিলে দেবো। এইটা এখানে হিন্দু মুসলমানের ব্যাপার না, এটা আমার দেশের মর্যাদার সঙ্গে প্রশ্ন। এই বাঙালির সন্তানকে বাঙালির মাটিতে কেউ অপমান করবে, আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আমরা সাবধান করছি, এখনো শুধরে যাও, তা নাহলে কিন্তু পুরো বাঙালি জাতি এদের পিছনে পড়ে যাবে। আরে কাল পর্যন্ত এদের মুখে কথা ছিল না, আজকে বিজেপি আসতে এরা ধরাকে সরাগান করছে না। এরা ভাবছে মনে হয় আরে আজ বিজেপি আছে কাল থাকবে না, কাল এরা কোথায় লুকোবে এর কোনো ঠিক ঠিকানা নেই। এরা এত বড় বড় কথা বলে কোন সাহসে? আমি তো বলছি বাঙালির শরীরে যতক্ষণ রক্ত আছে, নেতাজির সম্মানে কেউ আঘাত আনবে বাঙালি সহ্য করবে না। এরা যদি অবিলম্বে ক্ষমা না চায়, এটা শুধু ফরওয়ার্ড ব্লকের ব্যাপার না, এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা বাঙালির স্পন্দন, বাঙালির আত্মসম্মান বোধের সঙ্গে জড়িত। নেতাজির অপমান যারা করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, এবং তারা কঠিন পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুক। আর পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী যদি মনে করেন এই কুলাঙ্গারগুলোকে প্রশ্রয় দিয়ে তিনি প্রোটেকশান দিয়ে রাখবেন, তাহলে আপনাকে বলছি আপনি বেশি দিন থাকবেন না। নেতাজিকে অপমান করে বাংলার মাটিতে কেউ বেশি দিন টিকে থাকবে না। আপনি ভুল জায়গায় হাত দিচ্ছেন, এটা নিয়ে আগুন নিয়ে খেলা করা হচ্ছে। যদি মুখ্যমন্ত্রী অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এদেরকে যদি নিয়ন্ত্রণ না করে, এদের যদি কেস করে গ্রেপ্তার করে লকআপে না ভরে, তাহলে আমি বললাম আপনার সরকার চ্যালেঞ্জের মুখে এসে যাবে, আপনার বাংলায় টিকে থাকা মুশকিল হবে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের পশ্চিমবাংলার আর বাঙালিদের অপমানজনক কথা বলছেন বিজেপি এসছে বলেই, তাহলে কি যারা এইরকম বাজে মন্তব্য করছে তারা কি বিজেপি আসার পরে খোলসটা বেরিয়ে আসছে বলে মনে করেন? অবশ্যই, কাল পর্যন্ত এদের সাহস ছিল না মানে নেতাজি সম্বন্ধে কোনো কথা বলার, উচ্চবাচ্য করার কোনো সাহস ছিল না। এখন শ্যামাপ্রসাদকে নিয়ে খুব নাচছে,
নেতাজিকে গুন্ডা বলছে, এখন তো নেতাজির ছবি পায়ে মারাচ্ছে, এত সাহস। তো এইটা শুধু বিজেপি এসছে বলে হচ্ছে, কিন্তু বাঙালি তো এখন হাত কামড়াচ্ছে, কি ভুল করলাম, কাকে আনলাম। একটা শুধু সুযোগ দরকার। দিল্লি তো নরেন্দ্র মোদী অমিত শাহ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, যখন তখন সরকার পড়ে যাবে। মানুষের মনে বিজেপির প্রতি ব্যাপক ঘৃণা। আর এরা যে অশিক্ষিত, এরা যে অশুভ আত্মা, এরা ব্রিটিশদের দালাল, তাই আমাদের রাষ্ট্রনায়ক ন্যাশনাল হিরোকে এরা অপমান করছে। এরা এদের পরিণতি ভোগ করবে এবং এই কারণে খুব তাড়াতাড়ি এই বিজেপিকে বিদায় নিতে হবে। সামনের নির্বাচনগুলো আপনারা শুধু দেখবেন, আপনি দেখেছেন মধ্যপ্রদেশে বিজেপিকে হারতে, বিহারে দেখলেন বিজেপিকে হারতে। প্রশান্ত কিশোরের কোনো অস্তিত্ব ছিল? সে বিজেপির রাষ্ট্রীয় যে সভাপতি, তার সিটে বিজেপি সেখানে বিশালভাবে পরাজিত হলো। বাংলায় শুধু সময়ের অপেক্ষা, বাংলা তো এদের ঝেঁটিয়ে বিদায় করবে, এদের পুরো ভারতবর্ষে কোথাও স্থান হবে না। এই উন্মাদরা যে নাচানাচি করছে না, আমি তো বলছি এরা কোথায় লুকাবে তখন? বিজেপি থাকবে না, দেশ থাকবে, দেশের মানুষ থাকবে, নেতাজি থাকবে, এবং নেতাজিকে যারা অপমান করবে তাদের ছেড়ে কথা বলা হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তো যা কাজ করে দিয়ে যাবে আমরা 100 বছর থাকবো। 100 বছর থাকবে এই কথাটা কেন বলছি জানেন তো? এখন তো উৎপাত করে 12টা বেজে গেছে, এখন বুঝতে পারছে যে আমাদের আর বেশি দিন নেই। উনি নিজের টিমকে ভরসা দিচ্ছেন, বিজেপির ছেলেদের ভরসা দিচ্ছেন যাতে বিজেপি ছেড়ে না পালিয়ে যায়। কারণ তো বুঝতে পারছে এরপর তো মানুষ ঘিরে মারবে। মেয়েরা ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছে, বিডিও অফিস ঘেরাও করছে। অতএব উনি নিজের টিমকে, নিজেকে আশ্বস্ত দিচ্ছেন উনি 100 বছর বাঁচবেন, ওনার মানে রাজত্ব 100 বছর থাকবে। ভারতবর্ষ এখন স্বাধীনতা 100 বছর হয়নি, মাত্র 79 বছর হয়েছে। অতএব এইটা যে নিজেকে আশ্বস্ত, নিজেকে বোঝাচ্ছেন যে না আমরা থাকবো, কারণ সন্দেহ হচ্ছে আমরা থাকবো না। কেউ এই ধরনের কথা বলে? কদিন আগে উনি বলেছিলেন 50 বছর থাকবো, এখন আবার বলছেন 100 বছর থাকবে, দুদিন পর বলবে আমরা 1000 বছর থাকবো। লাইফ টাইম থাকে ভালো। তো লাইফ টাইম হলে তো কম হয়ে গেল, লাইফ তো লোকের 70-80 বছর হয়, কিন্তু উনি তো বলছেন যে আমাদের সরকার 100 বছর থাকবে। ওদিকে নরেন্দ্র মোদী থাকবে না, কিন্তু ওনার সরকার থাকবে, বিজেপি থাকবে। এটা কেমন হাস্য কৌতুকের মতো ব্যাপার হয়ে গেল। আসলে এরা উন্মাদ হয়ে গেছে, এরা নিজেকে নিজে মানে বাহবা দিচ্ছে, মানে সাহস যোগাচ্ছে, মনোবল বাড়াচ্ছে নিজের টিমের, যারা ভয় পেও না আমরা। কারণ ওরা খুব ভালো করে বুঝতে পারছেন বিজেপি ছেড়ে এবারে সব পালাবে, রিজাইন দেবে মার খাওয়ার ভয়ে। তৃণমূল পড়ার পর তৃণমূল ছেড়ে লোক পালিয়েছে, তো বিজেপি পড়ার আগে বিজেপির নেতারা কর্মীরা বিজেপি ছেড়ে পালাবে, এর সম্ভাবনা এখন ব্যাপক। অলরেডি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে বিজেপির নেতাদের, এমপিদের ধরে পিটাচ্ছে, বাড়ি আক্রমণ হয়ে যাচ্ছে। অতএব ভয় তো বাংলা পর্যন্ত আসছে। অতএব এই ভয় দূর করার জন্য এই গাজওয়ারির কথাবার্তা যে আমরা 50 বছর থাকবো, আমরা 100 বছর থাকবো। রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভা সংসদ সাক্ষী মহারাজ তো অনন্ত মহা বিজেপি রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ, এনারা নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে বলছেন। কিন্তু আরো একপন্থী বিজেপি, তারা এই গত রবিবারে দেখলাম তারা এদের বিরুদ্ধে পথে নামবে। কি বলবেন? পথে তো নামবে। দেখুন, যাদের এবারে মার খাবার ভয় লাগছে, হয় কি উপরের নেতারা বেঁচে যায়। তৃণমূলের যেমন এমএলএ, এমপি, রাজ্যসভার মেম্বার, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে গেল, তারা বেঁচে গেল। আর নিচুর তলার কর্মীরা তো মার খেলো, ঘর ভাঙচুর হলো, রাস্তায় ধরে অপমান করা হলো, ডিম থেরাপ হলো, কার মহিলার চুল ধরে শাড়ি ধরে টানা হচ্ছে, এই যে অপমান। অতএব নিচের তলার কর্মীরা তারা ভয় পেয়ে গেছে যে আমরা তোমার দলে নেই, তুমি বেটা কালকে মার খাবে, আমরা খাবো না। তাই তারা অলরেডি প্রতিবাদে নেমে গেছে এবং আরও বেশি বেশি করে প্রতিবাদে নামবে, এটা প্রমাণ করার জন্য যে তারা বলবে আমরা এই বিজেপির সঙ্গে নেই, কিন্তু কাল আমাদের ধরো না, কাল আমাদের মেরো না। এইটা ঝাঁকে ঝাঁকে নামবে, কারণ তারাও বুঝতে পারছে এরা যা কাজ করছে খুব তাড়াতাড়ি মার খেতে হবে। নেতাজির মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করে দিয়েছে, বাকি মানুষকে ঠকানো, লোকের দোকানপাট, হকারদের স্টল ভেঙে দিয়েছে, ট্রেনে মানুষকে উঠতে দিচ্ছে না, মহিলাদের বাস যাত্রা বন্ধ হয়ে গেল ফ্রিতে, ওদিকে গ্যাস সিলিন্ডার পেলো না, বিদ্যুতের বিল মাফ হওয়ার ছিল হলো না, 7th পে কমিশন লাগু হলো না, ওদিকে ডিএ যে বাকি ছিল হলো না। তো হলোটা কি, ঘোড়ার ডিম হলো? আপনি বলছেন যে এই 4 মাস বিজেপি সরকারের মানুষের মোহভঙ্গ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। একদম টোটাল ফ্লপ।
দিশাহীন ব্রেক ফেল গাড়ি, কোথায় গিয়ে ঠুকে দেবে কেউ নেই, এই গাড়িতে কে থাকবে? অতএব সব ঝাঁকে ঝাঁকে নেমে যাবে এবং সবাই এখন হাত তুলে না ডিক্লেয়ার করবে আমি ভাই বিজেপিতে নেই, কিন্তু বিজেপির বিরোধিতা করে এরা নিজেদের অবস্থানটা পরিষ্কার করবে যে ভাই আমি কিন্তু বিজেপিতে নেই, কারণ এর মার খাওয়ার ভয়ে এটা বলছে।